যখন সুন্দর জীবন কাটাতেই চাইছো পিথি, সুন্দর করে নতুন করে জীবন মানে গড়তে চাইছো, তাহলে রনকে কেন ডিভোর্স দিচ্ছ না? রনকে কেন ঝুলিয়ে রেখেছো পিথি? হ্যাঁ, তোমার একটা বিয়ের ফটো পোস্ট, মানে ওটা ফেক ফটো, মাথায় সিঁদুর দিয়ে পোস্ট করেছে, ওটার বিরুদ্ধে আমিও প্রতিবাদ করেছি, যেটা নয় সেটা কেন পোস্ট করা হয়েছে, যেটা কিনা তোমারও মনে হয়েছে এটা নিয়ে ভিডিও করা উচিত। কিন্তু তুমি যে কথাগুলো পিথি বললে বোন, আমি দেখো তোমার এগেনস্টে কথা বলছি না বোন, তুমি যে কথাগুলো বললে তোমার কথাতেই আমি আজকে যাবো। তার আগে বলি হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। হ্যাঁ, ইউটিউবে আমার ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য সরি চেয়ে নিচ্ছি। তো যে কথাটা আমি বলতে চাইছি, এই যে পিথি সব অব্দি ঠিক ছিল, যে ফটোটা পোস্ট করেছে সেটার বিরুদ্ধে পিথি বলেছে, সেটা বলা উচিত। পিথি কেন বলবে না? তার ফটো নিয়ে তার মাথায় সিঁদুর দিয়ে রনের পাশে বসিয়ে দিয়ে লোককে প্রচার করা হচ্ছে রনের সাথে বিয়ে হয়েছে, এটা প্রচার করে দেওয়া হচ্ছে, যেটা হয়নি সেটা কেনই বা বলবে। কিন্তু পিথি এটাতে আমি যা দেখলাম, রনের প্রতি একটা ঘৃণা, একটা রাগ মানে রয়েছে, সেটা নিয়ে একটা ভিডিও করেছে। তো সেই মানে কি বলবো, প্রকাশ করেনি, বাট বোঝা যাচ্ছিল। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই পিথি বোনকে, যখন তোমার রনকে নিয়ে তুমি চলতে পারবে না, রনের সাথে তুমি বিয়ে করবে না, তাহলে ডিভোর্সটা কেন দিচ্ছ না? রেজিস্ট্রি করে রেখেছো, তাহলে ডিভোর্সটা দিয়ে তুমি তোমার মতো জীবন কাটাও, রনের মতো জীবন কাটা, তাই না বোন? কথাটা কি আমি ভুল বললাম? ঝুলিয়ে রেখে তো কোনো লাভ নেই। সবার একটা জীবন আছে, সেই জীবনটা নিজের মতো গড়ার। যদি আজকে রনের সাথে নাই তোমার পথে, আমরা যতই চেষ্টা করি না কেন যে তোমরা এক হবে, আশাটা আমার ছিল, এখনো আমার আশা আছে তোমরা দুজনে এক হবে, আমার এখনো আশাটা যায়নি। যেদিন ডিভোর্সটা হবে, আমি চাই না ডিভোর্স হোক, যদি ডিভোর্সটা হয় তাহলে ভাববো আমি ভুলছিলাম, এই ভালোবাসাটা ভুল ছিল তোমাদের প্রতি। মানে প্রত্যেকটা মানুষ, অনেকেই তো ভরসা করে বসে আছে যে না এরা দুজনে এক হবে, সেই প্রত্যেকটা মানুষও ভুল, আমরাও ভুলছিলাম, এবং তোমাদের ভালোবাসাটা ফেক ছিল ক্যামেরার সামনে, সেটা আমরা বুঝে যাবো, সেটা প্রমাণ তুমি নিজেই করে দেবে যদি ডিভোর্সটা হয়ে যায় আর এক যদি না হও। তো তোমার কথা অনুযায়ী তুমি যে কথাগুলো বললে, আমার মনে হলো এই কথাগুলো আমার বলা উচিত। তুমি বলছো হ্যাঁ আমি আমার নতুন করে জীবন কাটাতে চাই, পুরোনো জিনিস আমাকে মনে পড়িয়ে দিও না, পুরোনো স্মৃতি আমি ভুলে যেতে চাই, আমাকে আমার মতো বাঁচতে দাও, তোমরা কেন আমাকে নিয়ে এসব রটাচ্ছ? আমার বিয়ে খাওয়া হয়নি, আমি নতুন করে বাঁচতে চাই। তো সেই জায়গা থেকে আমি একটা কথা বলতে চাই, নতুন করে বাঁচো, রনকে ডিভোর্স দিয়ে দাও। রন একটা মানে তিলে তিলে শেষ হয়ে যাওয়ার আগে একটা ঝাটকা খেয়ে যা, সে মানে একবারে আঘাত পাবে, পাথর হয়ে যাবে। হ্যাঁ, সে নিজের মতো করে ঠিক গুছিয়ে নেবে, নিজের মতো করে ঠিক মানিয়ে নেবে, কিন্তু তোমার সাথে সম্পর্ক আছে, সে এখনো ডিভোর্স হয়নি, সে এখনো ভাবছে তুমি ওর বউ, এখনো আশাই আছে, আশাই বাদে চাষা। তো আশায় কিন্তু রন এখন আছে, কিন্তু তোমার কথাবার্তা অনুযায়ী আমি যা বুঝলাম, তুমি নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে চাও রনকে ছাড়া। তাহলে রনকে ডিভোর্স দিয়ে তুমি তোমার নতুন জীবন গুছিয়ে নাও, তুমি নতুন করে বাঁচো। রনকেই বা কেন ঝুলিয়ে রেখেছো? রনকেই বা আশা দিয়ে রেখেছো কেন? সেও আশায় আছে, আমরাও যেমন আশায় আছি। ডিভোর্স যখন হয়নি রন পিথি এক হবে, এই আশাতে কিন্তু আমরাও আছি। কিন্তু আজকের পরে আমার মনে হলো পিথি বোন, তুমি যে কথাগুলো বললে, হ্যাঁ তোমারও বাঁচার অধিকার আছে, তোমারও নিজের মতো করে গুছিয়ে নেওয়ার অধিকার আছে, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হলো রনকে ডিভোর্স দিয়ে দাও, তুমি তোমার মতো জীবন কাটাও। কেনই বা রনকে ঝুলিয়ে রেখেছো, আর কেনই বা তুমিই বা ঝুলে আছো? রনের কোনো প্রবলেম নেই, আমি যতদূর বুঝলাম রনের কোনো প্রবলেম নেই, রনকে তুমি ডাকলেই রন চলে যাবে, রন তিলে তিলে শেষ হচ্ছে। এইভাবে শেষ হওয়ার আগে আমার মনে হয় একবারে ডিভোর্স দিয়ে দাও, নিজের পথ নিজে বেছে নাও। রনের মতো তো পাহাড়ে চলে গেছে, একবার আঘাত নাই পেলো, আজও ভাবে যে তুমি ওকে ডাকবে, আজও ভাবে যে তুমি ওকে একবার ডাকলেও দৌড়ে চলে যাবে, সব মিটে যাবে, কিন্তু তুমি ডাকছো না। তুমি ওই দুটো ব্যক্তির কথা শুনে নিজের ভালোবাসাটাকে নষ্ট করে দিলে। ওই দুটো ব্যক্তি কিন্তু আসেনি যখন তোমার অসময় ছিল, যখন তোমার মানে সোশ্যাল মিডিয়াতে তোমার একটা চরিত্র নিয়ে কাটাছেড়া হচ্ছিল, তোমার এক্স বয়ফ্রেন্ড করেছিল, তখন কিন্তু এই রনই তোমার পাশে দাঁড়িয়েছিল। না, আমি তোমার এগেন্স্টে কথা বলছি না, কন্ট্রোভার্সি কিন্তু করছি না, আমি তোমাকে বোঝাচ্ছি, কারণ তোমার সাথে তোমার ফোনে কথা হয় না, তাই আমাকে ভিডিওর মাধ্যমেই বোঝাতে হবে, এইভাবেই বোঝাতে হবে। তোমার সাথে আমার কন্ট্যাক্ট নেই, তাই এইভাবেই বোঝাচ্ছি না। এটা ভেবো না যে আমি কন্ট্রোভার্সি করছি, আমি এখনো চাই তোমরা দুজনে এক হও, আমরা দেখতে চাই তোমরা দুজনে এক হও। এই ভালোবাসাটা মিথ্যা যাতে না হয়, এই ভালোবাসাটা যেন সত্যি হয়, এটা আমি চাইছি, এবং আমি কেন প্রত্যেকটা মানুষ চাইছে। আরেকটা কথা, তুমি যে দুটো মানুষের কথায় নিজের জীবনটাকে নষ্ট করছো, একদিন তুমি বুঝবে এই দুটো মানুষ তোমাকে ব্যবহার করছে। এই দুটো মানুষটাকে আমি এখানে আর বলতে চাই না, তাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি হোক বা তাদেরকে নিয়ে কাটাছেড়া হোক, আমি সেটাও চাই না, সত্যি বলছি, আমি সেটাও চাই না পিতি। যদি তুমি নতুন করে জীবন মানে গুছিয়ে নিতে চাও, তাহলে রনকে ডিভোর্স দিয়ে নিজের মতো নিজে গুছিয়ে নাও, রনের মতো থাকো। তো যাই হোক, ভিডিওটা আমি বেশি বড় করবো না, আমার এটুকুই বলার ছিল। পিথির ভিডিওটা দেখে আমি যেটুকু বুঝলাম, পিথি রনের কাছে আর যাবে না, তাহলে ঝুলিয়ে রেখেছে কেন? ডিভোর্স দিয়ে দাও, ঝুলিয়ে রাখার কোনো মানে নেই, তাই না? একটা ছেলেকে আঘাত দিচ্ছ কেন এইভাবে? আমি এটাই বলবো বোন, তুমি ভেবো না যে আমি তোমার এগেন্স্টে কথা বলছি, আমি এখনো চাই তোমরা দুজনে এক হও, আমরা এখনো তোমাদের দুজনকে এক ফ্রেমে দেখতে চাই, কিন্তু তোমরা যেটা করবে না, তাহলে একটা ছেলেকে ঝুলিয়ে রেখে বেকার বেকার দুটো জীবন নষ্ট হোক, আমরা চাই না। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সাথে দেখো। এটা খুব খারাপ লাগছে, রন পিথি এক হচ্ছে না, অনেকে অনেক বোঝাবার চেষ্টা করছে, পিথি দুটো মানুষের কথাই বুঝছে, কিন্তু অসময়ে সেই রনই পাশে ছিল, ওই দুটো মানুষ ছিল না। চলো টাটা।